কিভাবে পুরোটা করবে সেটা মানে আমি যেটুকুটা জানি, আমি যেভাবে করেছিলাম ইনিশিয়াল স্টেজে, বুটিকটাকে যেন লোকে জানে সেই জন্য একটা ক্যাচি নাম দেবে, মার্জিন কম রাখো কিন্তু এলাম কিন্তু। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। সকাল সকাল বেরিয়ে যাচ্ছি এখন। তোমাদের ওই গরমে আমাদের দুজনকে সোয়েটার পরে দেখে ডেফিনেটলি অস্বস্তি হচ্ছে, বাট এখানে পড়েছে প্রচন্ড ঠান্ডা, পায়ে চটি, গায়ে সোয়েটার সব শুরু হয়ে গেছে আবার। যাই হোক, সকালটা শুরু হলো, মানডে মর্নিং, উইকডে স্টার্ট, আমার অফিস যাওয়া শুরু। চলো। ঘুরতে পারছে 7টা, আমার মোটামুটি এদিকের কাজকর্ম ডান। এই হচ্ছে ম্যাডামের টিফিন, এটা হচ্ছে শর্ট ব্রেক, এটা হচ্ছে লাঞ্চে। শর্ট ব্রেকে হচ্ছে সাদা নুডলস, লাঞ্চে হচ্ছে ঘি রাইস আর পনির, আর এটা হচ্ছে বাস ব্রেক। ঘড়িতে বাজছে 7:28, তাই এক্ষুনি মৌ আর আমি হাসাহাসি করছিলাম। আজকে ওরও বাবা মেয়ে, মানে ওরও বর আর মেয়ে গেছে অফিস আর স্কুল, আর আমারও তাই। আমরা আজকে পুরো আজাদ একদম। বাট আদি আজকে স্কুল যেতে পারেনি, ওর বোধহয় জ্বর ঠর এসছে, কিছু হয়েছে, তো ফোন করলাম, ওরও জ্বর এসছে আর কি। যাই হোক, এখন একদম মি টাইম, একটুখানি চা টা করি। তো এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট, নুডলস। তো কালকে রাত্রে নুডলসটা সেদ্ধ করে রেখেছিলাম, কিন্তু অরিন্দম আসার পর বললো যে নুডলস খাবে না, ও কারি চাওয়াল খাবে, সো ওই জন্য ভাত বসিয়ে দিয়েছিলাম তারপরে। আর আমি কালকে রাত্রে কিছু আর ডিনার করিনি, তো সেই জন্য এখন পেয়ে গেছে প্রচণ্ড জোরে খিদে। আর এত ঠান্ডা পড়েছে, কম্বলের তলা থেকে বেরোতে ইচ্ছা করছে না। জানি বারবার এটা বলা ঠিক না, কেন কি তোমরা যা ওয়েস্ট বেঙ্গলের মানুষরা প্রচুর গরমে দিন কাটাচ্ছ সেটা আমি জানি, কেন কি বাবা মা সবাই ফোন করে তাই একই কথা বলছে। কিন্তু কি করব, যেখানে যেরকম আর কি। তো এখন করছি এডিটিং। সকাল থেকে কেমন বৃষ্টি লাগিয়েছে দেখো, বাপরে, এমনি ঠান্ডাতে পাগল হয়ে যাচ্ছি, তার মধ্যে এই যত বৃষ্টি হবে তত ঠান্ডা পড়বে ব্যাঙ্গালোরে। যাই হোক, এগুলো এখন সব ঠিকঠাক করি। আর আজকে আবার দুর্গা রানী আসবে না, তো ঘরের সমস্ত কাজ আমাকে করতে হবে, সেটাই করছি। ঘরের সমস্ত কাজ, ঘরগুলি গোছাচ্ছিলাম, পরিষ্কার করছিলাম। সব রুম ক্লিন চকাচক হয়ে গেছে, ঝাড়ু পোছা বাকি আছে এখনো। তো মোটামুটি রুমগুলো ক্লিন হয়ে গেছে। এবার যাব হচ্ছে রান্নাঘরে। রান্নাঘরের হাল যা হয়ে আছে, এই যে দিন ধরে আমুল মাস্তির এইটা বাটার মিল্কটা তো খায়, টেট্রা প্যাকটা, কিন্তু লাস্ট 1-2 দিন ধরে খচখচ করছিল যে টেট্রা প্যাক ভেতরে আবার কিছু না হয়ে থাকে বা কি কি কন্ডিশনে থাকে, ওই জন্য আজকে একটু জাসুসি করছি। এই যে এটাকে কেটে দেখবো, দাঁড়াও, ঠিকই থাকবে হোপফুলি, লেটস সি। কেন কি মেয়েটাকেও তো দিই না, ওইটাই টেনশন হয় আর কি। লেটস সি, ঠিকই আছে, অনেকটা নিশ্চিন্ত হওয়া গেল। যদিও টেট্রা প্যাক খাওয়া ঠিক না, বাট ওই আর কি একটু টাইম সেভ করার জন্য, কোথায় পাবো এত টাইম, সেই জন্য এটাই খাই আপাতত। মোটামুটি রান্নাঘর গুছিয়ে নিয়েছি, এবার যাব স্নানে। তো স্নান টান হয়ে গেছে, এবার খেয়ে নেবো। আজকে আমার লাঞ্চের অবস্থা দেখো,
এই হচ্ছে আমার লাঞ্চের ব্যাপার। এখানে একটু রাইস আছে মিমলির বাঁচা হওয়া, একটু নুডলস আছে, আর এইটা আমি বানিয়েছি চিলি চিকেন, এই চিলি পনির। বিকেল বেলাতে গাছের আড়ালে এখন বসে পড়েছি আমরা চা খেতে। এই তোর কটা বাজছে? ও মিমলি কটা বাজে? টাইম আছে এখনো 55। ওরে বাবা, হাতে কি সব লাগিয়ে এনেছে দেখো। নিঃশ্বাস নিতে দেবো না, পোচা বার করে দিস না তা বলে। এই যে ধোঁয়া দেওয়ার পরে, মানে ওই ধুনোধূপটা দেওয়ার পরে এই হচ্ছে ঘরের কন্ডিশন, খুব ভাল লাগে। এইখানে জ্বলছে, আর এই এসছেন দুর্গা রানী, ফারফারা রানী। তো আজকে শাড়ি স্টক ঢুকবে, আজকে শাড়ি স্টক ঢুকবে, কালকে হয়তো লাইভ যাব, দেখি যদি অ্যারেঞ্জ করে উঠতে পারি সবটা। আমাদের গাড়ির থেকে স্কুটির তেলের অবস্থা। আজকে যদি যাইছেন বাবু, আমি নাই, চিনি না তোমাকে। আমিও চিনি না গাড়িটাকে, ছেলে দিয়ে চলে যাবো। আসবে কাকে বলছো? যাক বাবা, পৌঁছে গেছি। অনেক বাকি আছে, অনেক বাকি। ওই যে মেয়েদের হাল ওই হয়, ছেলেদের হাল এই হয়। সেই তো, এই এত বড় একটা কথা বললে তোমরা কেউ প্রোটেস্ট করবে না? শেষ হয়ে যাওয়ার আগে ব্লিঙ্ক করে, আমাদের একটা ওই জন্য আইডিয়া থাকে। সেই তো, তুমি তো স্টার্ট দিয়ে ভাও, চুপ, নিচে তাকানোর নাম নেই, উপরে কোথায় কি আছে। সেই তো। যা খাবে না তুমি কালকে? যত মেয়ে আছো সবাই ডিমার্ট চলে, পপকর্ন নিয়ে। এই যে চাচা কাকু আছে, কাকুকে বলে দিতে হবে, আঙ্কেলকে বলে দাও। পরিমাণ কমে গেছে, এত ভিড়। একটা চিজ, একটা সিম্পলি সল্ট, একটু পালং শাক নেবো, ওই জন্য ওইদিকে যাচ্ছি। আমার পালক ঠিক না, দাম হচ্ছে 400 টাকা কিলো, আর লেবু হচ্ছে 5000 টাকা কিলো। ভাবো কি অবস্থা, আমরা কি খাচ্ছি। ওরাই বলছে সব কিছু এখন দামি হয়ে গেছে, মেহঙ্গা হয়ে গেছে। হ্যাঁ, অনেকদিন পর দেখা, বুঝতে পারা যায় না। মিমলির টিউশন শেষ হয়ে গেছে, ওই জন্য আমি চলে এলাম। অরিন্দম গেল সবজি আর দুধটা নিতে। কাকিমা ভালো আছো? হ্যাঁ, রিমা কই? অফিস চলছে রিমা? না, বাইরে যাচ্ছি, কি তাড়াতাড়ি যাই। জেঠিমা নামেনি? আমি নামও না, তোমরা ভেবেছো তো কি করব, ঘরে বসে যাই। দাও দাও, ঘুরে এসেছি। হ্যাঁ, এইখানে বিকেলটা বেশ সব ভালোই কাটে, আড্ডা দেয় কাকিমা জেঠিমা, সব বাঙালিগুলোও নামে টুকটাক করে চলে যায়। বিকেলটা বেশ ভালোই হয়। এই আবার আজকে এসছে জ্বর, একবার দেখা করতে হবে। দেখি ভাতটা চাপিয়ে দিয়ে তারপরে আসি। এই চলো চলো চলো, ব্যাগ কোথায়? ব্যাগ, হ্যাঁ পিকি আনতে পেরে গেছিলি নাকি? আমি ভূত, তো আমি ভূত। ব্যাগ দে, ব্যাগ দে, পড়ছে। হ্যাঁ, কি বলছি? বাই বাই। এই ঘরে চল, তোর বাড়িতে খাবো আজকে ডিনার। চলো চলো চলো, বানানো এখন আমি খিচুড়ি, এই আমি ড্রেস চেঞ্জ করে খিচুড়ি যাচ্ছিলাম। চল, তোর বাড়িতে আজকে ডিনার। চল চল, না না, রুটি বানাবো। কালকে কিচ্ছু খাইনি আমি কিচ্ছু খাইনি। সাদা আমি সেদ্ধ করেছিলাম, তো দাদা বললো কারি চাওয়াল খাবো। আমরা তাহলে চাওয়াল চড়াও নি, খাও। একটু নুন লাগবে তাহলে। আমি খাইনি, জানিও না আমি কি টেস্ট। এই যাও, কাজে লাগো, যা শিগগিরি হেল্প কর, কি যা
ঘর বাসন টাসন থাকলেও দাও 2-4টে সাচির লাঞ্চ বক্স আছে দোগে। আমি চলে গেলাম কিছু সবজি নিতে, কয়েকটা। দুধটা ফাটা 10 তারিখের তো ডেট। দেখো মানে কি দাদা এখন দাদু পেলাম, দেখলাম 10 তারিখেরই ডেট। সেটা তুই দোকানে তাহলে ফটো দাও বা কিছু সাফারি না তো এই দুটো চেঞ্জ করে এখন দিয়ে নিলাম। এই যে ভেজিটেবল, ব্যাঙ্গালোরের মানুষজনকে আগে চোখ কান বন্ধ করে ভরসা করা যেত, এখন সেটাও করা যাবে না। গিয়ে দেখছি 9 তারিখেরও ডেট আছে, মানে 9 তারিখের ডেটেরও দুধ আছে। নর্মালি আজকে সকালের পর যদি দুধ নাও তাহলে কালকের ডেটের দুধ পাওয়া যায়, যেমন এটা 11 তারিখের। আমারও যদিও ভুল, আমি দেখে নিইনি ডেটটা, বাট আমি ভেবেছিলাম যে দোকানে যখন এত বড় একটা চলতি দোকান যখন রেখেছে তখন নিশ্চয়ই ওরা লোককে ঠকাবে না। বাট আজ তোমাদের একটা ইনফরমেশন দেওয়ার জন্য বসলাম। নতুন শাড়ি কিছু ঢুকেছে, আরও কিছু ঢুকছে। আর তোমরা অনেকেই বলেছো যে তোমরা বিজনেস করতে চাও, রিসেল করতে চাও, তো আজকে সেই ব্যাপারে একটু বলবো কিভাবে অনলাইন বিজনেস করবে বা কি আমি কিভাবে করেছিলাম সেটা তো একটা ব্লগে অলরেডি বলেছি। তোমরা কিভাবে করবে বাড়িতে বসে সেটা একটুখানি আমার যতটুকু যা নলেজ আছে আমি সেটা বলতে চাই, তোমাদের সাথে শেয়ার করতে চাই। হলো যে এত বড় এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছি, তাহলে যদি তোমাদের মানে আমাদের মেয়েদের যদি একটু কিছু হেল্প করা যায় তো সেক্ষেত্রে বলতে পারি তোমরা অনেকেই ইন্টারেস্ট দেখিয়েছো আমার শাড়ি রিসেল করার জন্য। একদমই সেটা পারো, যার জন্য তোমাদেরকে যেটা করতে হবে নিকেতনী বুটিকে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। ওখানে কিন্তু কোনোভাবে ফোন এন্টারটেন করা হয় না, সো ওখানে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো রিসেল করার জন্য। ওখানে মেনশন করবে অবশ্যই যে রিসেলিংয়ের জন্য, তাহলে আমার একটা রিসেলিং গ্রুপ আছে যেখানে তোমাদেরকে অ্যাড করবো, ঠিক আছে। আর প্রাইসটা এবার বলে দিই কীভাবে কি হবে। তোমরা যদি রিসেল করো তাহলে ইন দ্যাট কেস তোমরা যদি একসাথে বাল্কে অর্ডার দাও, মানে যদি বেশ কিছু পিস আমি মানে যেহেতু তোমরা ইনিশিয়াল স্টেজে স্টার্ট করবে, সো সেক্ষেত্রে আমি তোমরা যদি 5-6 পিস যদি একসাথে অর্ডার করো, ন্যাচারালি 12 পিসের নিচে হয় না, বাট স্টিল যেহেতু তোমরা একদম শুরু করবে তাই জন্য জাস্ট মানে মেয়েদেরকে আরেকটু এগিয়ে দেওয়ার জন্য আমি কথাটা এটা করছি আর কি, যে তোমরা যদি 5-6 পিস একসাথে অর্ডার করো তাহলে তোমরা একটা বেস্ট প্রাইস পাবে। আর যদি 12 পিসের বেশি অর্ডার করো তাহলে তোমরা কিন্তু হোলসেল প্রাইস পাবে আমার কাছ থেকে। মানে যদি আমার প্রোডাক্ট নিতে চাও তাহলে এখান থেকে তোমরা নিয়ে তোমাদের মার্জিন চাপে মানে আচ্ছা খাসা একটা অ্যামাউন্ট তোমরা চাপাতে পারবে। কেন কি সাউথের শাড়ি, সো সাউথের শাড়ি অলওয়েজ, যেমন বেঙ্গলের শাড়ি সাউথে প্রচুর ডিমান্ড, সেরকম সাউথের শাড়িও কিন্তু ওদিকে বেশ ডিমান্ড। তোমরা জানোই অনেকে যে সাউথের শাড়ি কিন্তু বেশ ভালো ডিমান্ড আছে, সো সেক্ষেত্রে তোমরা কিন্তু এটা করতে পারো। আর যদি এটা না করো তাহলে তোমাদের নিয়ারেস্ট যদি কোনো তোমরা যদি অন্য কোথাও থেকে নেবো ভাবছো তাহলে কি প্রসেসে করবে, শুরু করবে কিভাবে পুরোটা করবে সেটা মানে আমি যেটুকুটা জানি আমি যেভাবে করেছিলাম ইনিশিয়াল স্টেজে। তোমরা তোমাদের নিয়ারেস্ট কোনো হোলসেলারকে খুঁজতে হবে, অবশ্যই হোলসেলার খুঁজবে বা তাঁতি খুঁজবে যাদের ওপর তোমরা মার্জিনটা রাখতে পারবে কিছুটা হলো। কেন কি এখন খুব বেশি মার্জিনে চাপিয়ে বিক্রি করলে কিন্তু সবার কাছেই শাড়ির প্রাইস মোটামুটি নোন, তো সেখানে যদি তোমরা কেনোই যদি একটু বেশি প্রাইসে তারপরে যদি তোমরা তোমাদের মার্জিনটা চাপাও ইন দ্যাট কেস কিন্তু ওটা সেল হওয়ার চান্সেস খুব কম হয়ে যাবে। সো তোমরা অলওয়েজ ট্রাই করবে তোমাদের নিয়ারেস্ট, বেঙ্গলে তো এরকম প্রচুর তাঁতি আছেন, খোঁজ খবর নিয়ে ওনাদের থেকে প্রোডাক্ট নিয়ে তোমরা তোমাদের ফার্স্টে যারা নেবার্স আছে যারা রিলেটিভস আছে তাদের কাছে সেগুলোকে পৌঁছে দাও। তারপরে যখন সেটা স্প্রেড দেখবে একজন নিলেই সেখান থেকে আরো 2-3 জনের কাছে স্প্রেড হবে, যদি তোমার কোয়ালিটি, তোমার ব্যবহার, তোমার সার্ভিস যদি ভালো থাকে তাহলে, যদি রিলায়েবল থাকো তাহলে। তো সেইভাবে প্রথমে ফ্যামিলি, ফ্রেন্ডস, রিলেটিভস, নেবার্স এদের কাছে শেয়ার করো, সেল করো, তারপরে তাদেরকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করো। সেখানে কিন্তু তোমরা বাকি সব আস্তে 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 যখনই একজন করে নিতে থাকবে দেখবে তোমার ওই 10 জনের গ্রুপটা কখন 100 জনে হয়ে যাবে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে না। তবে হ্যাঁ,
প্রত্যেকটা কাজেরই কিন্তু ডেডিকেশন থাকা খুব মাস্ট। যেমন তোমরা নিজেদেরকে ভালোবাসো সেরকম তোমাদের নিজেদের প্রফেশনটাকেও ভালোবাসা উচিত। তো এইভাবে আস্তে আস্তে কিন্তু স্টার্ট করতে পারো। আর অবশ্যই একটা নিজের বুটিকটাকে যেন লোকে জানে সেই জন্য একটা ক্যাচি নাম দেবে, যেটাতে মানুষ একভাবেই সার্চ করলে পেয়ে যায় বা এক নামে যেন মনে রাখতে পারে। তো এইভাবে তোমরা সার্চ করতে পারো। আর তাঁতির কাছ থেকে কিনে আনার পরে প্রথমে চেষ্টা করবে অল্প কিছু মার্জিনে সেল করা, তারপরে যখন তো নিজেরা বুঝে যাবে সেই অ্যাকর্ডিং তোমরা কিন্তু করতে থাকবে। তো এইটা হলো গিয়ে 1 নম্বর। আর সেকেন্ড নম্বর হচ্ছে যেটা যে সবসময় চেষ্টা করবে মার্জিন কম রাখো, কিন্তু কোয়ালিটি যেন খুব ভালো থাকে। কোয়ালিটির সাথে ন্যাচারালি কম্প্রোমাইজ করো না। এবার হ্যাঁ, মানুষ মাত্রই ভুল হয়, কখনো কখনো হয়ে যেতেই পারে, বাট এটা সবসময় চেষ্টা করো। তো এইভাবে যদি তোমরা করতে থাকো, আমি এভাবে করেছিলাম, আমি এভাবে স্টার্ট করেছিলাম। আজকে তোমাদের ভালোবাসায় মোটামুটি বেশ ভালো রেসপন্স পাই। তো তোমরা যদি এইভাবে স্টার্ট করো, দেখবে তোমরাও একদিন নিশ্চয়ই কোথাও একটা যাবে, যদি তোমাদের ডেডিকেশন থাকে তাহলে। তো এই ছিল একটা ছোট্ট জাস্ট মেসেজ, ছোট্ট ইনফরমেশন। আমার মনে হলো যে আমার যারা বান্ধবীরা বা দিদিরা বা বোনরা আছো, তাদের হয়তো কোথাও গিয়ে হলেও একটু হলেও হেল্প হলেও হতে পারে। তো কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো মিমলির খাবারটা এখন দিয়ে দিই। আজকে ওকে দুধ দেবো, অনেকদিন দুধ দেওয়া হয়নি। তো দুধ, আম, কলা, রুটি, এই হচ্ছে আজকে মিমলির রাত্রের ডিনার। অনেক দিন পর দুধ, আম, কলা, রুটি। এটা বানালেই আমার মনে পড়ে, আমি ছোটবেলা থেকে কখনোই দুধটা খুব একটা প্রেফার করতাম না, কিন্তু দা খুব ভালোবাসতো দুধ, মুড়ি, দুধ চিড়ে, দুধ, রুটি সমস্ত কিছুই খেত। কিন্তু বিয়ের পরে অরিন্দম প্রথম বছরই আমের সিজনের সময় অরিন্দম এরকম রুটি, দুধ, আম, কলা দিয়ে এরকম চটকে মেখিয়ে এরকম সেই কালকে বলছিল না পুচুত করে ওইরকম আঙুলে ফাঁক দিয়ে দিয়ে পড়ছে, ওই হাতে করে তুলে আমাকে বলে খাও। ওই যে ওইটা আমার মানে যখনই আমদুধ খুব ভালোবাসে অরিন্দম, আমদুধ কলা রুটি। যখনই এই আমদুধ কলা রুটি ইয়ে করি তখনই আমার ওই সিনটা মনে পড়ে আর কি। এটা কি টাইম টেবিল স্কুলের?